ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে 2026 এর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করব। আজকের ভিডিও এপিসোডে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সিইউটি ইউজি 2026 এর রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রচুর ভিডিও পাবলিশ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু অনেকগুলি জিনিস বুঝে নেওয়ার থাকে। সেই জিনিসগুলোর জন্য আরো করে এই ভিডিও। তো প্রথমে আজকে আমরা এই ভিডিওতে যে রেজিস্ট্রেশন প্রসেস যেটা রয়েছে বা কোন কোন পদ্ধতিতে কোন কোন স্টেপ বাই স্টেপ কি রয়েছে এই অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা সামান্য কিছু বলার পরে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য রাখবো, সেগুলো অবশ্যই তোমরা শুনে নেবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে সিইউটি সংক্রান্ত ফার্দার কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেট আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে হবে, তার নাম্বারও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, তোমরা স্ক্রিনে একটু খেয়াল রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিইউটি ইউজি 2026 তার যে নোটিফিকেশন হয়ে গেছে সেই নোটিফিকেশনে কি রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি দেওয়া আছে আর এই পেজটা খুলেছে। আমরা শুধু CUET.NTA.NIC.in এই সাইটটা যদি তোমরা ওপেন করো তাহলে এই পেজটা বেরিয়ে যাবে। এই পেজটা বেরিয়ে গেলে এখানে রেজিস্ট্রেশন ফর সিইউটি ইউজি 2026 আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করলে দেখো এখানে দেওয়া আছে প্রথমেই স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন। কোন কোন স্টেপ গুলো রয়েছে না, প্রথমেই হচ্ছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, তাহলে তোমাদের প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন না করলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, সুতরাং রেজিস্ট্রেশন করার পরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পেমেন্ট করতে হবে। তোমাকে এই অ্যাপ্লিকেশন করার জন্য একটা পেমেন্ট লাগবে, ফিজ আছে, সেই ফিজটা পেমেন্ট করতে হবে অনলাইনে। সেটা তোমরা ইউপিআই দিয়ে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, কিউআর কোডে পেমেন্ট করতে পারবে। এবারে এখানে তারপর ডাউনলোড কনফার্মেশন পেজ, অর্থাৎ এই ফর্ম ফিল আপের কাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কনফার্মেশন পেজ, অর্থাৎ ফর্মটা যদি তুমি সাকসেসফুলি ফিল আপ করলে তার কনফার্মেশন পেজটা তোমাদেরকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। এবারে এইটা হয়ে যাওয়ার পরে যখন হয়ে গেল, এই রেজিস্ট্রেশন পার্টে তোমরা কি করবে সেটা যেমন বলছি দেখে নাও। এখানে তার সঙ্গে তোমাদেরকে বলা আছে এখানে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন। ইনফরমেশন বুলেটিনটাকে ডাউনলোড করার জন্য অ্যাডভাইস করা আছে, তার কারণ হচ্ছে ইনফরমেশন বুলেটিনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে তবেই তোমাদের ক্লিয়ার হবে এবং ফর্ম ফিল আপ নির্ভুল হবে এবং অন্যান্য বিষয়গুলো জানতে সুবিধা হবে। এখন এই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাদের সাইন আপে যেতে হবে, অর্থাৎ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যেতে হবে। এখানে প্রথমে দেখো কি করা হয়েছে, এখানে রেজিস্টার ইয়োরসেলফ ফর দ্য অ্যাবভ মেনশনের এক্সামিনেশন, এই এক্সামিনেশনে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবো এখানে আবার দিয়েছে এখানে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, তাহলে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমি ডাউনলোড করে নিয়েছি এবং এটা পড়ে আমি তার ফর্ম ফিল আপ করছি। তো এই জন্য এখানে এটা দেওয়া আছে আবারও। এরপরে যেটা দেওয়া আছে প্রথম যে এক্সামিনেশন ফিজ কি আছে, এক্সামিনেশন ফিজ যেটা দেওয়া হয়েছে যে জেনারেল ইউআর যারা আছে আনরিজার্ভ ক্যাটাগরি যারা থাকবে তাদের জন্য আপ টু 3 সাবজেক্ট 1000 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে, 1000 রুপিস পেমেন্ট করতে হবে। এরপরে অ্যাডিশনাল ইচ সাবজেক্ট তোমাদের 400 করে পেমেন্ট করতে হবে। এবারে টোটাল কটা সাবজেক্ট আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবো সেটা একটা কোশ্চেন থেকে যায়। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে তোমরা ম্যাক্সিমাম 5 সাবজেক্ট তোমরা চয়েস দিতে পারবে। 5 সাবজেক্টের মধ্যে তোমরা চাইলে দুটো ল্যাঙ্গুয়েজ দিতে পারো, 3টে ডোমেন সাবজেক্ট দিতে পারো, বা একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারো, একটা জেনারেল স্টাডি বা জেনারেল নলেজের উপর যে থাকবে পেপারটা থাকবে সেটা, প্লাস 3টে ডোমেন সাবজেক্ট দিতে পারো। এইভাবে করতে পারো। আবার যদি কেউ মনে করো যে আমি এখান থেকে টোটাল 5টার বেশি আমি কিছু করতেই পারবো না, এইবারে এখানে বলা হয়েছে ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য 900 টাকা হয়েছে 3টে পেপারের জন্য, আর এডিশনাল পেপারের জন্য 375 করে ইচ পেপারে তোমাদেরকে এক্সট্রা দিতে হবে। এসসি এসটি পিডব্লিউডি পিডব্লিউবিডি থার্ড জেন্ডার তাদের জন্য 3টে সাবজেক্ট পর্যন্ত রাখা হয়েছে 800 রুপিস, আর অন্যদিকে রাখা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 350 করে। নেক্সট হচ্ছে এখানে সেন্টার্স, এখানে সেন্টার্স আউটসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরেও সেন্টার পড়বে, সেখানে যদি যারা বসবে তাদের জন্য হচ্ছে 4500 হচ্ছে 3টে সাবজেক্টের জন্য, এবং অ্যাডিশনাল ইচ সাবজেক্টের জন্য তাদেরকে 1800 বা 1800 করে
পেমেন্ট করতে হবে। যদি কোনো চার্জেস লাগে পেমেন্ট করতে গিয়ে সেটা কিন্তু তোমাকে আলাদা করে বিয়ার করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর 3 সিম্পল স্টেপস টু বি ফলোড। কি কি করতে হয় প্রথমে বলছে যে বুলেটিনটিকে ভালো করে পড়তে বলেছি প্রথমত। রেজিস্টার্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে ফিল আপ করতে হবে। এবারে এখানে পাসওয়ার্ড তোমাকে নিজেকে জেনারেট করতে হবে, পাসওয়ার্ডটা সেন্সিটিভ, কেস সেন্সিটিভ থাকবে। এখানে প্রথমে বলে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি থাকবে সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার সময় তোমাদেরকে এখানে ডকুমেন্ট যে আপলোড করতে হবে তার মধ্যে থাকছে একটা স্ক্যান আপলোডেড তোমাদের কালার, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে, ফটোগ্রাফ আপলোড করতে হবে, একটি সিগনেচার আপলোড করতে হবে এবং আইডেন্টিটি প্রুফ হোয়ার এভার অ্যাপ্লিকেবল, যদি আইডেন্টিটি প্রুফ লাগে সেগুলো অ্যাপ্লিকেবল তাদেরকে আপলোড করতে হবে। পিডব্লিউডি, পিডব্লিউবিডি, এই সমস্ত ইউডি, আইডি সার্টিফিকেট এই সমস্ত যদি আপলোড করতে হয় সেগুলোও করতে হবে। এবারে এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফটা হবে সেটাকে এখানে দিয়েছে দেখো 80% ফেস অকুপাই হতে হবে, 80% ফেস অকুপাই হতে হবে, অর্থাৎ তোমার ছবিটার মধ্যে 80% মুখবয়বটা থাকতে হবে। এই ছাড়াও এর যে সাইজ হবে এবং ফরম্যাট হবে সেটি জেপিজি বা জেপিএগ ফরম্যাটে তুমি আপলোড করতে পারবে, যার সাইজ হবে 10 to 200 কেবির মধ্যে। ঠিক আছে, এবারে এখানে একটা সিগনেচার আপলোড করার কথা বলা আছে, সিগনেচারটাও জেপিজি বা জেপিএগ ফরম্যাটে হবে এবং যার সাইজ হতে হবে 10 to 50 কেবি। এটা একটা সাদা কাগজে রানিং হ্যান্ডে সিগনেচার করে ছবি তুলে ক্রপ করে ওটাকে সাইজ করে আপলোড করতে হবে। এছাড়াও বলা হয়েছে অন্যান্য স্ক্যান কপি যেগুলো আইডেন্টি প্রুফ ইত্যাদি যেগুলো থাকবে সেগুলো 10 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হবে এবং এগুলোকে জেপিজি বা জেপিএগ ফরম্যাটে আপলোড করতে হবে। বলা হয়েছে এখানে স্ক্যান কপি অফ ডিসেবিলিটি ইউডিআইডি সার্টিফিকেট শুড বি পিডিএফ বিটুইন 50 কেবি টু 300 কেবির মধ্যে পিডিএফ এ আপলোড করতে হবে। এই সমস্ত আপলোড হয়ে যাবে, সমস্ত ডেটা দেওয়া হয়ে যাবে, দেওয়া হয়ে যাওয়ার পরে ফর্মটা যখন পুরো ফিল আপ হয়ে যাবে তখন তোমার পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তখন তোমার হচ্ছে এখানে একটা কনফার্মেশন পেজ জেনারেট হবে। সেই কনফার্মেশন পেজটা কিন্তু তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবে। অনেকে ডাউনলোড করে রেখে দাও কিন্তু রেখে দেবে না, তুমি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নেবে, কারণ কোনো কারণে মিসিং হলে তুমি যাতে পাবে না। এবারে এখানে এই যে যখন কনফার্মেশন পেজটা জেনারেট হবে, আচ্ছা তার আগে হচ্ছে তোমরা যখন রেজিস্ট্রেশন করো তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, প্রতিটা স্টেপে সেই নাম্বারটা কিন্তু লাগবে। পাসওয়ার্ডের ব্যাপারে যেটা বলা হয় যেখানে পাসওয়ার্ড করতে হবে, এটা কেস সেন্সিটিভ পাসওয়ার্ড 8 to 13 ক্যারেক্টারে তোমাদের হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, যার মধ্যে বলেছে অ্যাটলিস্ট 1 আপার কেস অর্থাৎ ক্যাপিটাল লেটার, 1 লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার, নিউমেরিক ফিগার এবং এছাড়াও থাকবে স্পেশাল ক্যারেক্টার। এই সম্বলিত তোমাদেরকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, যেটা হচ্ছে 8 to 13 ক্যারেক্টারের মধ্যে। এবার হাউ টু রিসেট ইউর পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ড যদি মিসিং হয়ে যায় তাহলে ফরগট পাসওয়ার্ড এই অপশনে গিয়ে তুমি একমাত্র উদ্ধার করতে পারো, তাছাড়া অন্য কেউ কিন্তু তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবে না। অ্যাপ্লিকেশন নাম্বারটা বলেছে অ্যাপ্লিকেশন নাম্বার প্রিন্টেড অন দ্য কম্পিউটার জেনারেটেড কনফার্মেশন পেজ মাস্ট বি মেনশনড ইন অল সাচ করসপন্ডেন্স, সমস্ত করসপন্ডেন্সে তোমার এই অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে, কারণ নেক্সট লগ ইন করতে গেলে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এবারে এখানে একটা চেক বক্স থাকবে, এই চেক বক্সটা ক্লিক করলে তারপর তুমি ক্লিক টু প্রসিড, ক্লিক হেয়ার টু প্রসিড এটা করতে পারবে। এটা যখন করবে, এটা করে দেওয়ার পরে তোমার ক্যান্ডিডেটের নেম, তারপরে ফাদার্স বা গার্জেনের নেম, মাদার্স বা গার্জেনের নেম, তারপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, জেন্ডার এটা থাকবে। এখানে দিতে হবে কনফার্ম ক্যান্ডিডেট নেম, আবার যা দিলে তাই কনফার্ম করতে হবে। এবারে অ্যাড্রেস দিতে হবে এখানে, প্রিমিসেস নাম্বার, তারপরে সাব লোকালিটি, তারপর লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এবার চলে আসবো আমরা এখানে ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেসকে কনফার্ম করতে হবে, অর্থাৎ সেম ঠিকঠাক লিখতে হবে, মানে একটা তুমি লিখলে লেখার পরে কনফার্ম যখন করতে যাচ্ছ তখন তুমি ভুল লিখলে তাহলে তোমার দেখবে পাস করছে না ওটা, সুতরাং তোমার বুঝবে যে ঠিক হয়নি, তারপরে দুটোই ঠিক হতে হবে। তারপর মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে। এবারে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার তুমি দিতেও পারো, না দিতে পারো, অপশনাল আছে, তুমি একটা অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার দিতেই পারো, কারণ তোমার যে নাম্বারটা সেই নাম্বারটা বাই চান্স মিসিং হয়ে গেল বা কার্যকরী থাকলো না সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, তাই তুমি অল্টারনেট নাম্বার কারোর একটা বাবা মায়ের কারোর দিতে পারো। এবারে প্রেজেন্ট অ্যাড্রেসের সময় বলা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সময় বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাজ
এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যা আমরা অ্যাড্রেস এতক্ষণ দিয়েছিলাম সেই একই আর কি, প্রেজেন্ট এবং পার্মানেন্ট এক। তাহলে এখানে একটা টিক দিতে হবে, এই চেক বক্সটাকে টিক দিয়ে দিতে হবে। এবারে এটা হয়ে যাওয়ার পরে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এই পাসওয়ার্ড জেনারেট, পাসওয়ার্ডটা এখানে তুমি লিখবে, লেখার পরে চোখের সাইনটাতে ক্লিক করে তুমি দেখতে হবে পাসওয়ার্ডটা তুমি কি লিখছো, সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করবে এখানে। তারপর সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন ড্রপ ডাউন মেনু থেকে সিকিউরিটি কোশ্চেন অনেক রকম থাকে। যেমন এখানে বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো যদি আমি এটাকে সিলেক্ট করি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তাহলে অ্যান্সার যখন লিখবো তাহলে যে কালার সেইটা হোয়াইট, ব্ল্যাক, রেড, যাই কালার হবে না কেন সেইটা লিখবো। এবারে এই যে সিকিউরিটি কোশ্চেন তুমি সিলেক্ট করলে এবং তার অ্যান্সারে বা কি লিখলে এটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে, কথা নাহলে পরবর্তীকালে ভুলে গেলে অসুবিধা হবে, ভেরিফিকেশনে আটকে যাবে। এবারে এখানে এই ক্যাপচা কোড দেওয়া আছে, অর্থাৎ এই যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করতে হবে, টাইপ করার পরে সাবমিট করতে হবে। সাবমিট করলে তবে তোমাদের দেখবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এরপরে তুমি মূল ফর্ম ফিল আপের পার্টে চলে যাবে। মূল ফর্ম ফিল আপের পার্টেও গিয়েও তোমাদেরকে অনেকগুলি ওখানে ডেটা বা ইনফরমেশন শেয়ার করতে হবে। শেয়ার করার পরে তারপর কনফার্মেশন ফুল কমপ্লিট হয়ে গেলে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই তোমাদের এই ফর্ম ফিল আপের কাজটা শেষ হবে। এইটা হলো সিইউটির যে ফর্ম ফিল আপের পদ্ধতি। এখন মূল বিষয় যেটা বলছিলাম যে সিইউটির অ্যাপ্লাই করলেই কি তুমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারবে? নট দ্যাট। তোমাকে প্রথমত হচ্ছে তোমার যে যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা, অর্থাৎ কেউ জেএনইউ ভর্তি হতে চায়, কেউ বিশ্বভারতী ভর্তি হতে চায়, কেউ হচ্ছে বিএইচইউ ভর্তি হতে চায়, তো তুমি কোথায় ভর্তি হতে চাইছো, তোমার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেই সাবজেক্টটা সেই ইউনিভার্সিটিতে পড়ানো হয় কিনা প্রথম তোমাকে তথ্য তল্লাশ করে নিতে হবে। অর্থাৎ ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমাকে আগে দেখে নিতে হবে। এখন সাপোজ ধরা যাক যে কেউ বিশ্বভারতীতে মনে করো বিএসসি অনার্স এগ্রিকালচার করতে চাইছো, তো বিএসসি অনার্স এগ্রিকালচার করতে গেলে বিশ্বভারতীর কি নিয়ম রয়েছে সেটা তোমাকে বিশ্বভারতীর ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে, সেটা তোমাকে বিএইচইউ সাইটে গিয়ে দেখে নিতে হবে, অন্যান্য যে ইনস্টিটিউট গুলো সেটাও দেখে নিতে হবে। কেউ ফরেন ল্যাঙ্গুয়েজ করতে চাইছো, তো ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বে, তো ফরেন ল্যাঙ্গুয়েজ কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কোন কোন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কোন কোন স্টেট ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেটা তোমাকে ভালো করে আগে দেখে নিতে হবে। এবার দেখে নিয়ে সেইখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে? যেমন সিইউটিতে অ্যাপ্লাই করতে গেলে কোনো আপার এজ লিমিট নেই, ঠিক আছে? আর শুধুমাত্র পাস করলে অর্থাৎ 10+2 পাস করলেই অ্যাপ্লাই করতে পারছো। হোয়াইলঅ্যাজ তুমি যখন বিশ্বভারতীতে ভর্তি হতে যাবে বা বিএইচইউ ভর্তি হতে যাবে বা জেএনইউ ভর্তি হতে যাবে, এভাবে যে কোনো ইউনিভার্সিটি তোমার পড়ার ইচ্ছা সেখানে যখন ভর্তি হতে যাবে তখন দেখা যাবে যে ওই সাবজেক্টটা পড়তে গেলে তোমার কোথাও 60%, কোথাও 70%, কোথাও 50% মার্কস হচ্ছে 10+2 এ থাকলে তবেই তুমি সেখানে এলিজেবল। তাহলে এই যে 10+2 এর মার্কসটা যেমন এখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আটকাচ্ছে না, তুমি পাস করলে অ্যাপ্লাই করতে পারছো, বাট তুমি চাইলেই কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। তাহলে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেইখানে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমার ভর্তি হওয়ার ইচ্ছা, সেই সাবজেক্ট পড়তে গেলে কি ক্রাইটেরিয়া রয়েছে, 10+2 এর কি মার্কস লাগবে, কত এজ লাগবে, এভরিথিং হচ্ছে ওখানে লেখা থাকবে। এবারে ধরো কেউ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাইছো, বিবিএ করতে চাইছো, তো তাদের দেখা যাবে যে 3টে ডোমেন সাবজেক্টে যা কিছু থাকলেই হবে। ইংলিশ কিন্তু ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকতে হবে, আর তোমরা একটা জেনারেল নলেজের পেপার থাকবে সেটাও পরীক্ষা দিয়ে দেবে। এই জেনারেল নলেজ, ইংলিশ এবং 3টে যে কোনো ডোমেন সাবজেক্ট থাকলে তুমি এই ধরনের কোর্স করতে পারবে। তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। প্রথম কাজ হচ্ছে তোমাদের ওই তোমার স্পেসিফিক কোর্সটার জন্য কি ধরনের আমার সাবজেক্ট কম্বিনেশন লাগছে বা কত মার্কস ক্রাইটেরিয়া আছে এটা দেখে নিয়েই কিন্তু তুমি ফর্ম ফিল আপের কাজটা করো। এবং এই ফর্ম ফিল আপের কাজের সময় তুমি ইউনিভার্সিটি যেমন চয়েস দিতে পারবে, একইভাবে সিইউটি দেওয়ার পর তোমার যে রেজাল্ট বেরিয়ে যাবে, মার্কস তোমার বেরিয়ে গেল, র্যাঙ্ক বেরিয়ে গেল, তারপরে কিন্তু চাইলে আরো নতুন ইউনিভার্সিটি গুলোতেও তুমি দেখে শুনে চয়েস দিতে পারবে। এইটা হচ্ছে সিইউটি ইউজি বা সিইউটি পিজির এটা নিয়ম। সুতরাং এই ধরনের কেউ ইনফরমেশন তোমাদের দিয়েছে কিনা জানি না, যদি দিয়ে থাকে ভালো, যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ মেসেজ, এবং এটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা সিইউটি ইউজিতে বসছে তাদেরকে কিন্তু এটা ভালো করে বুঝে নিতে পারবে। যদি কোনো এই সংক্রান্ত ডাউট থাকে তো অবশ্যই হচ্ছে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট পেলে আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের ভিডিও শেষ করার আগে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।